পুলিশ কাস্টাডিতে তারা ছিল, কিন্তু তাদের যে বেসিক হিউম্যান রাইটস, তাদের চিকিৎসাটা দেওয়া, এটা কিন্তু দেওয়া হয়নি। এবং আপনারা দেখতে পারবেন যে গড়ে 6 দিন পর্যন্ত মানে ডিলে হয়েছিল। তার মানে তারা মানে দে ওয়ার অ্যারেস্টেড, they got hurt, gunshot injury or whatever injury, and their treatment was denied. তো এটা আমরা দেখলাম যে প্রায় গড়ে 6 দিন পর্যন্ত তারা বিনা চিকিৎসায় ছিল, যারা প্রথম দিকে ভর্তি ছিল, and they were very devastated. একদম গানশট ইনজুরি, আপনার যে নাড়ি ভুঁড়ি ছেদ করে চলে গেছে, তারপরে আপনার ধরেন যে মানে একটা হাড় নেই, নার্ভ নেই। নিডগুলি অ্যাসেস করতে যে দেখলাম যে তাদের মেন্টাল হেলথ নিডটাকেও দেখাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। তখন আমরা একটা ছোট একটা সার্ভে করলাম। সার্ভে করার পর দেখলাম যে প্রায় একটা বিগ ম্যাগনিটিউডের যে প্রবলেমগুলি আছে, যে এটাকে আমাদের মনে হয় যে অ্যাড্রেস করা দরকার। তো আমরা জানি যে মানে জুলাই কী হয়েছিল, যে 17, 18, 19, আর ওদিকে হচ্ছে 3, 4, 5, এই যে এই 6 দিনে যে পরিমাণ ম্যাসাকার হয়েছে, এটা হচ্ছে অনেকটা বিরল, আমরা দেখি নাই। মানে আর গভর্নমেন্টের যে ডেটাটা আমরা পেয়েছি আর পরবর্তী যেটা দিয়েছে, এর মধ্যে একটা ডিসপিউট ছিল। তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন ছিল, তারা যখন এদের উপর নিডগুলি অ্যাসেস করতে গেলে দেখলো যে কুলিয়ে উঠতে পারছে না। তো তখন আমরা মানে উই ট্রাই টু সিক সাম সাপোর্ট। ওই সাপোর্ট করতে যে আমরা দেখলাম তাদের মেন্টাল হেলথ অ্যাসেসমেন্টটা ছিল একটা বিগ প্রবলেম, এবং তাদের যে নিডগুলি তারা বলেছে তার সাথে আমরা যেটা পেয়েছি তার মধ্যে একটা বড় ইয়া ছিল। ধরেন আমরা ইনিশিয়ালি সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রায় 28 জন মানে ইনপেশেন্ট ভর্তি পেশেন্টের মধ্যে আমরা যে ইয়ে দেখলাম, তাদের সার্ভে করে দেখলাম দুইটা স্কেল আমরা অ্যাপ্লাই করেছিলাম, যে তাদের ডিপ্রেশনটা কতটুকু, বিষণ্ণতা কতটুকু, এবং তাদের যে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ বা পিটিএসডি, যেটাকে আমরা বলি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই দুইটা কেমন ছিল। এটা দেখতে যে আমরা দেখলাম যে না, তাদের এগুলিও ছিল আর ওর সাথে অন্যান্য মানসিক সমস্যা ছিল। তো ইনিশিয়ালি আমাদের আরেকটা জিনিস দেখলাম, যে যারা তৎকালীন সময় সেপ্টেম্বর অক্টোবরে ভর্তি হলো, তাদের একটা বিগ চাঙ্ক কিন্তু আনট্রিটেড ছিল। যেমন পুলিশ কাস্টাডিতে তারা ছিল, কিন্তু তাদের যে বেসিক হিউম্যান রাইটস, তাদের চিকিৎসাটা দেওয়া, এটা কিন্তু দেওয়া হয়নি। এবং আপনারা দেখতে পারবেন যে গড়ে 6 দিন পর্যন্ত মানে ডিলে হয়েছিল। তার মানে তারা মানে দে ওয়ার অ্যারেস্টেড, they got hurt, gunshot injury or whatever injury, and their treatment was denied. তো এটা আমরা দেখলাম যে প্রায় গড়ে 6 দিন পর্যন্ত তারা বিনা চিকিৎসায় ছিল, যারা প্রথম দিকে ভর্তি ছিল, and they were very devastated. একদম গানশট ইনজুরি, আপনার যে নাড়ি ভুঁড়ি ছেদ করে চলে গেছে, তারপরে আপনার ধরেন যে মানে একটা হাড় নেই, নার্ভ নেই। তো এরপরে আমাদের ওই ইয়েতে আমরা দেখলাম যে আমরা জানি যে এই জুলাই ম্যাসাকারে ম্যাসিভ একটা মানে উইমেন্স ইয়ে ছিল আর কি, পার্টিসিপেশন ছিল। কিন্তু যখন আমরা ভর্তি রোগী দেখলাম যে তাদের মধ্যে মেজরিটি হচ্ছিল মেন। হ্যাঁ, তো তার মানে এখানে বুলেট ইঞ্জুরিটা ছেলেদের মধ্যেই বেশি ছিল। তো আমরা তাদের প্রাথমিক অ্যাসেসমেন্টে দেখলাম যে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আপনাদের আসলে নিডটা কি, 68% বললো যে আমাদের জব সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল মানে অ্যারেঞ্জমেন্টগুলি করাটা জরুরি, এবং সার্জারির যে কস্ট, কারো কারো 2টা, কারো কারো 3টা সার্জারি হয়েছে, এবং 3টা সার্জারির জন্য যে ফাইন্যান্সিয়াল মিনস, এটা তাদের আউট অফ পকেট থেকে করতে হয়েছিল। যখন গভর্নমেন্ট ডিসাইড করলো যে না, এটা গভর্নমেন্ট পেয়ার করবে, তারপরে তো তারা বিএসএমইউ বা নিটোর বা এনআইও ওখান থেকে সার্ভিস পেয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু আউট অফ দ্য পকেটে ইয়ে করছিল। এবং তখন সবচেয়ে বড় যেটা প্রবলেম ছিল, যে আমাদের ডাক্তার সমাজের অনেকেই তখন তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের অনুসারীরা ছিল, তারা কিন্তু ট্রিটমেন্ট ডিনাই করেছে, অ্যান্ড দ্যাট ইজ এ মেজর মানে ক্রাইম। এবং মাত্র 8%, আমরা যে 26 জনকে দেখেছিলাম তাদের মধ্যে 8% বলে যে তাদের সাইকিয়াট্রিক হেল্পের দরকার, 68% বলেছে যে না, আমাদের যে ফাইন্যান্সিয়াল আদার হেল্প লাগবে। কিন্তু আমরা দেখলাম যে যাদের যখন অ্যাসেস করে দেখলাম যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল 42%, ঘুমের সমস্যা ছিল 53%। তো তাদের সমস্যা আছে, কিন্তু এটাকে তারা সমস্যা মনে করছিল না। তো এরপরে আমরা দেখলাম যে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ, 65% তাদের কিন্তু প্রবলেম আছে, কিন্তু তার মাত্র 8% বলছে যে আমাদের মানে সাইকিয়াট্রিক হেল্প লাগবে। তার মানে কি, একটা মেজর চাঙ্কের মানে মানসিক সমস্যা ছিল, কিন্তু এটাকে তারা সমস্যা মনে করছিল না। এরপরে আমরা একটা স্টাডি করলাম যে 2000 মানে অক্টোবরের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে টিল ফেব্রুয়ারি 3টা হাসপাতালে, একটা হচ্ছে যে নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমা অ্যান্ড অর্থোপেডিক রিসার্চ রিহ্যাবিলিটেশন, তারপর হচ্ছে এনআইও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, আর হচ্ছে বিএসএমইউ। আপনারা জানেন যে
গানশট ইনজুরির রোগী যাদের ধরেন যে মানে অ্যাম্পুটেশন বা মানে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে তাদের বেসিক্যালি ছিল নিটোরে। চোখের যাদের ইনজুরি ছিল তারা ছিল হচ্ছে এনআইওতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে। আর মোটামুটি বিএসএমইউতে ছিল তারা যাদের সাথে মানে গানশট ইনজুরি, পিলেট ইনজুরি, আই ইনজুরি, তার সাথে যাদের অন্যান্য সিস্টেমেটিক ডিজিজের সমস্যা ছিল, যেমন ধরেন ডায়াবেটিস, হাইপার টেনশন, বা তার একটা নাড়ি ভুঁড়ি ছিঁড়ে গেছে, হ্যাঁ, বা তার ওই ওই রোগীগুলিকে কিন্তু বিএসএমইউতে, যেটা এখন হচ্ছে বিএমইউ পিজি হাসপাতালে চিকিৎসা হচ্ছিল। তো এই তিনটা হাসপাতালে আমরা প্রায় 217 জনের উপর ওই আবার যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ডিপ্রেশন, এই দুটো স্কেল অ্যাপ্লাই করি। এবং তাতে দেখলাম যে দুইটা স্কেল অ্যাপ্লাই করে দেখলাম যে 82.5% লোকের ডিপ্রেসিভ সিমটম ছিল এবং 68% লোকের ছিল আপনার হচ্ছে এই তীব্র আঘাতোত্তর মানসিক চাপ, যে পিটিএসডি। এবং 99% পেশেন্টের কিন্তু যাদের পিটিএসডি ছিল, মানে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ ছিল, তাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন ছিল। ওটা ভেরি অড, মানে খুব 124 গুণ বেশি। তো এই ডাটাগুলি আমাদেরকে আসলে দেখাচ্ছে যে পিটিএসডি এবং ডিপ্রেশনের চিকিৎসাটা শুরুতেও ছিল, রোগীরা বলতে পারছিল না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, মানে যখন আমরা যে 3টে এপেক্স হসপিটাল থেকে ডাটা নিলাম যে না, তাদের মধ্যে একটা সিভিয়ার ফর্মে এই ধরনের মানসিক সমস্যা ছিল। একই ধরনের স্টাডি কিন্তু হংকংয়ে হয়েছে, তাদের যে রায়টের সময় হয়েছে। বিশ্বের 180টা দেশে কিন্তু বিভিন্ন রকমের মানে এই যে ভায়োলেন্স, রায়ট এগুলি হয়, কিন্তু বাংলাদেশে এই 7 দিন, যে 17, 18, 19 জুলাই আর 3, 4, 5 যে অগাস্ট, এই 5 দিনে যে ম্যাসিভ কিলিং হয়েছে, এটা কিন্তু একটা ভয়াবহ এবং এটার আউটকামও কিন্তু ছিল খুব তীব্র। তো এখন আমরা যে স্টাডিতে 217 জনের মধ্যে পেলাম যে অন্যান্য দেশের স্টাডি থেকে কিন্তু প্রায় ডাবল, অ্যাভারেজে কিন্তু 40% অন্যান্য দেশের যে রায়ট ম্যাসাকারের 40%-এর মধ্যে আপনার পিটিএসডি বা ডিপ্রেশন সিমটম থাকে, আমাদের এখানে হচ্ছে 80% আর 60%। তো হোয়াট ডাজ ইট মিন? এটা আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে হচ্ছে যে যাদের পিটিএসডি থাকবে, আপনারা দেখবেন যে মাঝে মাঝে ধরেন যে নিটোরে কয়েকদিন আগে তারা কি বললো, যে রোড ব্লক করে তারা প্রসেশন করলো। এটার মানে হচ্ছে তাদের মধ্যে যে একটা সিভিয়ার ফ্রাস্ট্রেশন যখন দেখা দেয়, একসময় কিন্তু তাদের মধ্যে সাবস্টেন্স ইউজ, ভায়োলেন্স, তারপরে হচ্ছে ধরেন যে বিভিন্ন রকমের যে কি বলে যে ওই বিভিন্ন রকমের ইন্টারনাল ইনজুরি, সুইসাইড, তারপরে এক্সটার্নাল হোমিসাইড, এই ধরনের প্রবণতাগুলি দেখা যায়, যেটা আমরা ভিয়েতনাম ওয়ারের রোগীরা যখন আমেরিকা ফেরত গিয়েছে, গালফ ওয়ারের মানে কি বলে ভেটারেন যখন আমেরিকা ফেরত গিয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে বিভিন্ন রকমের মানে ভায়োলেন্ট ক্রাইমের প্রবণতা দেখা গেছে। সুতরাং দিস ইজ দ্য টাইম উই শুড অ্যাড্রেস যে মেন্টাল হেলথ ট্রমা অ্যামং দ্য ভিকটিমস অফ জুলাই ম্যাসাকার। এবং এটার জন্য আমরা পরবর্তী আরও 2-3টা রিসার্চে হাত দিব, যেখানে আমরা দেখবো যে কোয়ালিটি অফ লাইফটা কীরকম ছিল এবং আমাদের কী কী আমাদেরকে অ্যাসেস করতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা জুলাই ম্যাসাকারে যারা নিহত এবং আহত হচ্ছে তাদের প্রতি, যারা নিহত হচ্ছে তাদেরকে স্মরণ করছি, এবং যারা আহত হচ্ছে তাদের উন্নত চিকিৎসা কীভাবে করা যায় তার জন্য আমাদের মনে হয় সবার একটু সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে আহ্বান জানানোর জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ। সালাম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি এই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।